গ্রাম থেকে অনেক দূরে শহরের একটি বড় হোটেলে সৌরভ নামের একজন ব্যক্তি কাজ করতেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই সেখানে খুব লোকসান চলছিল। তাই হঠাৎ একদিন সেখানকার মালিক সৌরভকে ডেকে বলে যে গত কয়েকদিন ধরে সেখানে যেভাবে লোকসান হচ্ছে তাতে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই সে যেন অন্য কোনো জায়গায় কাজ খুঁজে নেয়। এই কথা শোনার পর বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও সে কোনো কাজ পেল না। তাই অবশেষে নিরাশ হয়ে সে তার গ্রামের বাড়িতে তার স্ত্রী ও ছেলের কাছে ফিরে আসে। কিন্তু গ্রামে সেরকম কাজ না থাকায় দিনরাত সে মন খারাপ করে নিজের বাড়িতেই বসে থাকতো। আরে বাবা সৌরভ, এত চিন্তা করছো কেন? কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি রাস্তা বেরোবে কাকা? এই গ্রামে কি আর থোড়ি না কোনো হোটেল খুলছে? সারা জীবন তো হোটেলেই কাজ করে এলাম, অন্য কোনো কাজও জানি না। এই সব চক্করে আমার ছেলেটার পড়াশুনো না বন্ধ হয়ে যায়। আরে ওইসব কিচ্ছু হবে না। তোমার নিশ্চয়ই কিছু সঞ্চয় তো থাকবেই। এখন সেটা থেকেই কাজ চালাও, আর সাথে সাথে কাজ খুঁজতে থাকো। একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠাকুরের উপরে ভরসা রাখো। পাড়াপড়শিরা তাকে বিভিন্ন রকম উপদেশ দিতে শুরু করেছিল, কিন্তু কোনো উপদেশেই কোনো লাভ হলো না এবং সৌরভেরও কোনো কাজ হলো না। এমনকি তার কাছে সেরকম কোনো টাকা পয়সাও ছিল না সংসার চালানোর মতো। শোনো না, সারাদিন এত চিন্তায় থাকো, এমনকি আর কোনো কাজ তুমি জানো না যেটাতে রোজগার করা যায়? আরে অন্য কিছু জানলে কি আর এভাবে খালি বসে থাকতাম? তোমার কি মনে হয় এরকমভাবে খালি বসে থেকে আমার খুব মজা লাগছে, তাই না? আচ্ছা, তুমি শহরে কি কাজ করতে? আরে বাবা, এতবার তো বলেছি তোমাকে, ওখানে একটা হোটেলে আমি সিঙ্গারা বানাতাম। তো সিঙ্গারা বানানো কি এখন ভুলে গেছো নাকি? এই সিঙ্গাড়া বানানো আবার কেউ ভুলে যায় নাকি? একবার শিখে গেলে সারা জীবনও ভোলার নয়। তাহলে তুমি ওই কাজটাই করছো না কেন? আরে কোথায় বানাবোটা কোথায়? এখানে কোথায় হোটেল যেখানে আমি সিঙ্গাড়া বানানোর কাজ পাবো এখন? আরে, হোটেল নেই তো কি হয়েছে, নিজের একটা ঠেলা তো লাগাতেই পারো। কি 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 বললে তুমি? আরেকবার বলো। আমি বলছি যে তুমি একটা ঠেলায় নিজে বানানো সিঙ্গারা বিক্রি করতেই তো পারো। প্রথমে সৌরভ তার স্ত্রীর কথাগুলি অগ্রাহ্যের সাথে শুনলেও সিঙ্গারার দোকান খোলার উপায়টি শুনে সে খুব খুশি হয়ে যায় এবং তার স্ত্রীকে জড়িয়ে ধরে। আরে এত সুন্দর একটা আইডিয়া তুমি আগে দাওনি কেন? তুমি কি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেছো? নিজের কোনো সমস্যাই তো আমাকে বলো না, সারা দিন নিজের বন্ধুদের সাথেই আলোচনা করতে থাকো। আমি কি করব বলো? আরে আমারও এই চিন্তায় মাথা খারাপ, বুঝতে পারিনি কাকে বলবো কি বলবো। কিন্তু না, এখন তুমি যেটা বলেছো সেটাই হবে। চলো, তোমার সমস্যার তো একটা সমাধান পাওয়া গেল। ব্যাস, এবার কাল থেকেই আমি সিঙ্গারার ঠেলা লাগাবো। ওখানে হোটেলেও সকলের আমার হাতের সিঙ্গারাই পছন্দ ছিল। আর হ্যাঁ, এই কাজ কিন্তু আমি একা করতে পারবো না, আমার তোমার সাহায্যের দরকার হবে। আরে হ্যাঁ, নিশ্চয়ই, আমি সব সময় তোমার পাশে আছি। উপায় খুঁজে পাওয়া মাত্রই তারা পরের দিন সকালবেলায় দুজনে মিলে গ্রাম থেকে কিছু দূরে নিজেদের সিঙ্গারার ঠেলা লাগিয়ে দেয়। এর সাথে দীপালি চায়ের ব্যবস্থাও রাখে। তুমি দেখো, এই চা আর সিঙ্গারার যে জুড়ি, সবার তা দারুণ পছন্দ হবে। তাদের দুজনকে গ্রাম থেকে দূরে ঠেলাতে করে এত জিনিসপত্র নিয়ে যেতে দেখে গ্রামবাসীরা ভাবল যে তারা বোধহয় দুঃখ এবং অভাব সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আরে সৌরভ, বৌমা, এভাবে হতাশ হতে নেই। কোথায় যাবে গ্রাম ছেড়ে? আজ নয়তো কাল কিছু তো একটা জোগাড় হয়েই যাবে। তা বলে নিজের জন্মভূমি ছেড়ে কেউ চলে যায় নাকি? ছি 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 ছি। আরে না না কাকা, আপনার ভুল ভাবছেন। কি ভুল ভাবছি? হ্যাঁ, ঠেলা দেখা যাচ্ছে, তার উপরে এত জিনিসপত্র,
তোমরা দুজন গ্রাম থেকে এত দূরে, এর থেকে তো স্পষ্ট হয়েই যাচ্ছে যে তোমরা দুঃখে কষ্টে গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছ। আরে কাকা, শুনুন শুনুন, একটু ভালো করে দেখুন। এই দেখুন কি কি জিনিস আছে এতে। আমাদের সিঙ্গারা ভাজার কড়াই আর চায়ের স্টল। এনার কাছে তো এখন কোনো কাজ নেই, আপনারা তো সবাই জানেন। তাই এখন থেকে ইনি নিজেই সিঙ্গারা বানিয়ে তা বিক্রি করবেন, আর একই ঠেলাতে আমিও চা বিক্রি করব। তাদের সিঙ্গারা এবং চায়ের দোকানের কথা শুনে সবাই খুব খুশি হয়ে গেল। আরে বাহ, এবার তাহলে আমরা গ্রামে বসেই সৌরভের মজাদার সিঙ্গারা খেতে পারবো, কি বলো? আর আমিও সেই রকম একদম সিঙ্গারা বানাবো যেরকম আমি হোটেলে বানাতাম। আপনারা একবার খেলে আর এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। আরে চলো ভাই সৌরভ, অনেক কথা হলো, এবার একটু খাওয়াও, দেখি তোমার সিঙ্গারার স্বাদ কেমন। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো কখন থেকে বানানোর জন্যই প্রস্তুত, কিন্তু তোমাদেরই তো আর কথার শেষ হয় না। একটু দাঁড়াও, আমি এক্ষুনি গরম গরম সিঙ্গারা ভেজে দিচ্ছি। সৌরভ এবং দীপালি তাড়াতাড়ি চা এবং গরম গরম সিঙাড়া তৈরি করে সবাইকে খেতে দিল। যেহেতু এটি তাদের দোকানের প্রথম দিন ছিল, তাই তারা প্রথম দিন সবাইকে ফ্রিতেই খাওয়ালো। তো সুস্বাদু চা এবং সিঙাড়া খেয়ে সবাই তাদের প্রশংসা শুরু করলো। আরে বাহ সৌরভ, কি টেস্ট! কালকে আমি আমার বউকেও নিয়ে আসবো, এরকম সিঙ্গারা কোনো দিন খাইনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কালকে সবাই আবার আসবেন। সৌরভ এবং দীপালি নিজেদের তৈরি খাবারের বিক্রি এবং চাহিদা দেখে খুবই খুশি হয়ে যায়। এবার আমাদের ব্যবসা ভালোই চলবে, দেখো। পরের দিন সকালে তারা আবার নিজেদের ঠেলা তাড়াতাড়ি লাগিয়ে দেয়। ধীরে ধীরে তাদের ঠেলার কাছে সবাই আসতে থাকে এবং কেউ দুটো, কেউ চারটে সিঙাড়া চায়। আসুন আপনারা, আসুন সবাই, শুধুমাত্র 5 টাকার একটা সিঙাড়া আর 2 টাকার চা। আসুন আসুন। আরে আজকে টাকা নিচ্ছ? হ্যাঁ কাকা, প্রতিদিন তো আর ফ্রিতে খাওয়াতে পারবো না। হ্যাঁ বৌমা, একদম ঠিক কথা। রোজ রোজ তো আর বিনা পয়সায় খাওয়ানো যায় না। 5 টাকাতে তারা সিঙাড়া বিক্রি করত এবং গ্রামবাসীরাও খুশি খুশি নিয়ে নিত। ধীরে ধীরে সৌরভের সুস্বাদু সিঙাড়ার দোকানের কথা তাদের আশেপাশের গ্রামেও বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সবাই তাদের দোকানে আসতে থাকে। এমনই একদিন সিঙাড়ার জন্য আলু খুব কম বেচেছিল, কিন্তু তখন অনেক লোক সিঙাড়া নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এবার কি করব? এখনো এত লোক বাকি, আর সিঙ্গারার আলু তো প্রায় শেষ। আমার তো খুবই ভয় লাগছে। আরে ভয় পেও না, আমি সিঙাড়াগুলোতে আলু একটু কমই ভরছি। না 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 না, এটা ঠিক হবে না। তার থেকে ভালো আমি বরঞ্চ এনাদেরকে বারণ করে দিই, বলে দিই সিঙ্গারা শেষ হয়ে গেছে। না না, একদম না, এনাদের একবার ফিরিয়ে দিলে আর দ্বিতীয়বার কেউ ফিরে আসবে না আমাদের ঠেলায়। তারা দুরু দুরু বুকে সবাইকে সিঙাড়া দেয় আর মনে মনে ভাবে নিশ্চয়ই কেউ না কেউ সিঙাড়াতে কম আলুর অভিযোগ জানায়। কাউকে অভিযোগ না জানাতে দেখে সৌরভ অবাক হয়ে যায়। দীপালি, এটা কি হলো? কেউ সিঙ্গারাতে কম আলুর কোনো অভিযোগ জানালো না তো? এ তো আমার হাতের জাদু আর মাথার বুদ্ধির কামাল। মানে? দীপালি তাকে দেখায় যে সে সিঙাড়ার আকারও আগের থেকে অনেক ছোট করে দিয়েছে এবং তা কোনো গ্রামবাসী টের পায়নি, এমনকি সৌরভও বুঝতে পারেনি। এটা দেখে সৌরভের মনেও লোভের সৃষ্টি হলো। এটা ভালোই। কাল থেকে তাহলে ছোট সিঙ্গারা, কম আলু, আর দাম 7 টাকা। হ্যাঁ একদম, কেউ কিচ্ছু টের পাবে না, সবাই খাওয়াতেই ব্যস্ত থাকবে। তারা দিন দিন সিঙাড়াতে কম আলু ভরতে শুরু করলো এবং সিঙাড়ার আকারও ছোট করতে শুরু করলো। আরে সৌরভ,
আজ সিঙ্গারাতে আলু অনেকটাই কম লাগছে। আরে কাকা, আপনারটাতে হয়তো একটু কম আলু এসে গেছে। তাড়াতাড়ি সিঙ্গারা বানাতে গেলে একটু এরকম 19-20 হয়েই যায়। হ্যাঁ, সেটাও ঠিক। যদিও বা কেউ অভিযোগ জানাতো, তাকে পরের কয়েকদিন ভালোভাবে সিঙ্গারা বানিয়ে তার মুখ বন্ধ করে দিত, ফলে আর কেউ কিছু বলতো না। এইভাবেই তারা দুজনে দিন দিন লোভের পরিমাণ বাড়তে থাকলো এবং মানুষকে ঠকিয়ে যেতে শুরু করলো। হ্যাঁ গো, শোনো না, আমি ভাবছিলাম আমরা যে লাভটা করছি তার থেকে কিছুটা একটা ভাঁড়ে রেখে দিলে কেমন হয়। ভবিষ্যতে আমরা অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবো, লাভের লাভও হবে আর সঙ্গে টাকাও জমা হতে থাকবে। আরে বাহ দীপালি, দারুণ বুদ্ধি তো এটা। লাভের লাভ, আবার টাকাও বাঁচবে, আর গ্রামের কেউ বুঝতেও পারছে না যে আমরা তাদের কিভাবে লুটছি। কাল থেকে আমাদের লাভ আরও বেশি হবে। কি করে? এবারে কি করতে চলেছো তুমি? কাল থেকে সিঙ্গারা শুধুমাত্র ময়দার হবে না, তাতে অল্প আটা এবং সুজিও মেশানো থাকবে, আর পুরের জন্য আলু কম আর অন্যান্য জিনিস বেশি থাকবে। আরে কিন্তু কেউ গ্রামবাসীরা বুঝে গেলে? আজ পর্যন্ত তুমি কখনো টের পেয়েছো আমি সিঙ্গারার লেচিতে এত কিছু মেশাই? হ্যাঁ, কি বলছো গো? সত্যি? আমি তো কিছুই টের পাইনি। কয়েক মাস পর্যন্ত এভাবেই তাদের ব্যবসা চলতে থাকে। এর ঠিক বেশ কয়েকদিন পরের ঘটনা। তাদের ছেলে বাপন সকালে স্কুলে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে আসছে না দেখে সৌরভ তার কাছে গেল এবং দেখল যে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। এটা দেখে তারা তাদের ঠেলাতে করেই ছেলেকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু তার শরীর তো ঠিক হলোই না, বরং তার অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করলো। সৌরভ এবং দীপালি তাকে নিয়ে একটার পর একটা ডাক্তারের কাছে যেতে শুরু করলো। এর ফলে তাদের দোকানও কয়েকদিন তারা খুলতে পারল না। ছেলেকে সুস্থ করে তোলার জন্য তাদের যা সঞ্চয় ছিল সব খরচ হয়ে গেল এবং তারা অসৎ উপায়ে যা টাকা রোজগার করেছিল সেগুলিও খরচ হয়ে গেল। শেষে বাপন সুস্থ হয়ে উঠল ঠিকই, কিন্তু তাদের কাছে যা জমানো টাকা ছিল সবই খরচ হয়ে গেল। দেখলে দীপালি, আমাদের লোভের ফল আমাদের ছেলেটাকে ভুগতে হলো। এই যে এত পাপের টাকা আমরা জমিয়েছিলাম, সেইগুলো তো সব শেষ হলোই, তারপরে আমাদের ঠেলাটাও বন্ধ রইল। এটা তো আমাদের হওয়ারই ছিল। ওই সিধা সাদা গ্রামবাসীগুলোকে আমরা কি না ঠকিয়েছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা আমাদের সমস্ত পাপেরই ফল, যার শাস্তি আমাদের ছোট্ট ছেলেটাকে পেতে হলো। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং উচিত শিক্ষা পেয়ে তারা পুনরায় সততার সাথে তাদের দোকানে চা এবং সিঙ্গারা বিক্রি করতে শুরু করে।